যে আমি তো ইভিএমকে আসলে ভালোবেসে ফেলেছি। ইভিএম এই প্রথম ভোট দিলাম আমি। ভোটে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সে নিয়েও আমার কোনো সন্দেহ নেই। কতদূর পর্যন্ত আপনাদের কাছে খবর এসছে? আপনাদের দলের যারা সমর্থক আছেন কতজন জিতেছে? আপনাদের কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু আছে কিনা? আপনি দেখুন, ধন্যবাদ আপনাকে। আজকে আমি কিন্তু ভোট দিয়েই এখানে চলে এসেছি, মানে সারাদিন ভোট করে এখানে এসেছি এবং আমি ইভিএমে ভোট দিয়েছি। ইভিএমে এই প্রথম ভোট দিলাম আমি। ইভিএম নিয়ে যে এতদিন কথাবার্তা শুনেছি যে কঠিন একটা কাজ, ইভিএমে ভোট দিলে কেউ বুঝতে পারে না, বিশ্বাস করেন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যানকে ভোট দিলাম, এত ইজি, এত সুন্দর যে আমি তো ইভিএমকে আসলে ভালোবেসে ফেলেছি। কারণটি হচ্ছে যে ব্যালট হলে ব্যালট নিয়ে বিভিন্ন কথাবার্তা ওঠে, কিন্তু ইভিএম নিয়ে কথাবার্তা ওঠার কোনো সুযোগ নেই, সেটা আমি নিজে চোখে দেখে এসেছি। এরপরে যদি বলেন প্রতিদ্বন্দ্বীরা মূলক কিংবা জনগণের অংশগ্রহণ করে কিনা, কোনো দল, কোনো ব্যক্তি আছেন, আমি বলবো না হ্যালোসিনেশন, আমি বলবো ঘোরের মধ্যে থাকেন, বাস্তবতা বিবর্জিত। আমি যে এলাকার নির্বাচনী এলাকার ভোটার, সেইখানে প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থীদের এবং প্রার্থীর সমর্থীদের নাভিশ্বাস এখনও আমি দেখলাম আমাদের 147টি ভোট কেন্দ্রের রেজাল্ট আউট হয়েছে এবং এখনো 24টি বাকি আছে। সবাই টান টান উত্তেজনা, কেউ জানে না কি হচ্ছে। তবে আমরা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ভোটগুলো দেখেছি, জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রায় 4000 ভোটে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতা, 6 জন 5 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট, ভাইস চেয়ারম্যান আছেন পুরুষ মহিলা মিলে অনেকেই, এবং যে রেজাল্টগুলো হচ্ছে সেই রেজাল্টগুলো আমরা আসলে সত্যিকার অর্থে মানে আমি অবাক হয়ে দেখছি যে ভোটের ব্যাপারে নাকি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ভোট কেন্দ্রে যাওয়া, এইটা মানুষ আগ্রহ আগের চেয়ে কম, কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সে নিয়েও আমার কোনো সন্দেহ নেই। আর যে কোনো নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল এই বিএনপির সময় 15 ফেব্রুয়ারি 26.5% ভোট। এর চেয়ে কম ভোট বাংলাদেশের কোনো নির্বাচনে পড়েনি। সেই তাদের কাছ থেকে ভোটার কম আসে কেন, এইসব কথা শুনতে হয়। আপনি নির্বাচন কমিশনার 30 থেকে 40% কথা বলেছেন, আপনার যুক্তিটি আসলে বাস্তবতা আপনি বুঝেন এবং আপনি সুন্দর একটি কথা বলেছেন। কারণ এখনও যে ভোটের রেজাল্ট আউট হয়নি, এখনও যে ভোটের ফলাফল আমাদের কাছে আসেনি, নির্বাচন কমিশনার কিভাবে বলবে? তবে হ্যাঁ, উনি একটা ধারণা করতে পারেন যে ভোটারের সংখ্যা এইভাবে হয়েছে এবং সেটা থেকে 10 ভাগের ফারাক। রবি ভাইও কিন্তু বলেছেন জাতীয় নির্বাচন সম্বন্ধে 5 থেকে 10 ভাগ, উনি কিন্তু বলতে পারেন নাই 5 থেকে 5.5 ভাগ কিংবা 9.5 ভাগ থেকে 10 ভাগ। অর্থাৎ উনি তো জানেন না আসলে, কারণ ওনাদের দল থেকেও কোনোদিন কোনো জরিপ করা হয়নি কত ভাগ ভোট পড়েছে। প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্র থেকে কোনো পেপার কালেকশন করা হয়নি যে ওইটা দিয়ে বলতে পারবে যে ভোটের রেজাল্ট এই দেখেন এত ভোট কালেকশন হয়েছে, কিংবা তারা বাড়িয়ে বলছে। এই ধরনের কোনো প্রকার মানে গঠনমূলক কাজ না করে তারা সমালোচনা করে থাকে।